আসসালামু আলাইকুম। আরএস রেকর্ডটি একটি পূর্ণাঙ্গ রেকর্ড বলা হলেও আরএস রেকর্ডে ব্যাপক পরিমাণে ভুল ভ্রান্তি হয়েছে। এমনকি আরএস রেকর্ডের কারণে বাংলাদেশে রেকর্ড সংক্রান্ত যতগুলো মামলা তার বেশিরভাগ মামলার উৎপত্তি হয়েছে। তবুও আরএস রেকর্ডটিকে একটি পূর্ণাঙ্গ রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়, আরএস রেকর্ডটিকে একটি গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। এরপরও কিন্তু আরএস রেকর্ডের এত ভুল ভ্রান্তি হওয়ার কারণে আরএস রেকর্ডটিকে বর্তমানে অযৌক্তিক এবং অসঙ্গতিপূর্ণ এবং অগ্রহণীয় রেকর্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমনকি আরএস রেকর্ডে মালিকানা আছে এমন কোনো ব্যক্তি কিন্তু উনি পরিপূর্ণভাবে বলতে পারবে না যে উনিই জমিটির প্রকৃত মালিক। যদিও আরএস রেকর্ডে তিনি মালিকানা লাভ করেছে, আরএস রেকর্ডে তিনি মালিক, আরএস রেকর্ডে তাকে মালিকানা প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এরপরও ওই ব্যক্তি জোরের উপরে বলতে পারে না যে তিনি এই জমির মালিক। এমনও হয়েছে যে আরএস রেকর্ডে তিনি মালিকানা লাভ করেছে কিন্তু অন্য আরেকজন ব্যক্তি সেই জমিটা ভোগ দখল করে খাচ্ছে, অথচ আরএস রেকর্ডে ওই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির নাম এসেছে রেকর্ডে তিনি কোনোভাবেই প্রসেস গ্রহণ করতে পারছে না যে তার নামে যে রেকর্ডটি বা যে জমিটি রেকর্ড হয়েছে সেই জমিটি অন্য আরেকজন ব্যক্তি বা অন্য আরেকটি পক্ষ সেই জমি ভোগ দখল করে খাচ্ছে। তারপরও কিন্তু এই ব্যক্তি কোনো ধরনের প্রসেস গ্রহণ করতে পারে না জমির দখল উদ্ধারের জন্য, কেননা তার ভিতরে দুর্বলতা রয়েছে। অর্থাৎ তিনি শুধুমাত্র আরএস রেকর্ড অনুযায়ী জমির মালিকানা কোর্টে প্রমাণ করতে পারবে না বলে তিনি কিন্তু জমির দখল উদ্ধারের জন্য কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করেন না। আবার এমনও দেখা গিয়েছে যে আরএস রেকর্ডে সেই ব্যক্তির নাম আছে, আরএস রেকর্ড অনুযায়ী তিনি সঠিকভাবে জমির মালিকানা লাভ করেছে, জমিটা দখলও ধরে রেখেছে, কিন্তু অন্য আরেকটি পক্ষ তারা ওই জমির উপরে মামলা দায়ের করেছে। এমনকি তারা বলতে চাচ্ছে যে তারা জমিটির প্রকৃত মালিক, এখানে ভুলক্রমে জমির মালিকানা তাদের নামে আসেনি বা আরএস রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি, ভুলক্রমে এই রেকর্ডে জমির মালিকানা ওই ব্যক্তির নামে হয়ে গেছে। তার মানে এটা নয় যে উনিই জমির প্রকৃত মালিক। এখন আমরা জমির মালিকানা ফেরত চাই এবং এজন্য আমরা দখল পুনরুদ্ধারের মামলা করেছি, আমরা রেকর্ড সংশোধনের জন্য কোর্টের দ্বারস্থ হয়েছি, আমরা আমাদের জমি ফেরত পেতে চাই। এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আমরা সবথেকে বেশি পরিমাণে দেখতে পাই আরএস রেকর্ডের কল্যাণে। অর্থাৎ আরএস রেকর্ডটি জনে হয়েছিল এ ধরনের বিতর্ক তৈরি করার জন্য এবং এ ধরনের মামলা মোকদ্দমার উৎপত্তি করার উদ্দেশ্যেই যেন আরএস রেকর্ডটিকে পরিচালনা করা হয়েছিল। আপনি বাংলাদেশে যে প্রান্তেই যান না কেন, আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, একটু যদি গভীরভাবে অনুসন্ধান করেন, তাহলেই দেখতে পারবেন যে ওই অঞ্চলে যে জেলা পর্যায়ে যে কোর্ট রয়েছে, যে আদালত রয়েছে, সেখানে আপনি যাবেন, দেখবেন যে রেকর্ড সংক্রান্ত যতগুলো সমস্যা বা রেকর্ড সংক্রান্ত যতগুলো সমস্যার কারণে ভুক্তভোগীগণ বা আপনার ভূমি সেবা মালিকগণ বা ভূমি সেবা গ্রহীতাগণ তারা মামলা দায়ের করেছে, তার ম্যাক্সিমাম মামলাই এসেছে এই আরএস রেকর্ডের সমস্যার কারণে। তাহলে আরএস রেকর্ডটিকে সরকার কি আসলে বাতিল করে দিবে? আরএস রেকর্ডটিকে কারণেই যেহেতু এতগুলো মামলা, আরএস রেকর্ডের কারণেই যেহেতু এত সমস্যা, তাহলে আরএস রেকর্ড রেখে লাভটা কি? আজকের এই ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো সিএস রেকর্ডে জমির মালিকানা যখন প্রদান করা হয় ব্রিটিশ আমলে, এরপরে কিন্তু এসএ রেকর্ডটি পরিচালনা করেছিল পাকিস্তান সরকার, আর উদ্দেশ্য ছিল জমির মালিকানা সঠিকভাবে হালনাগাদ করা। কিন্তু দেখা যায় যে এসএ রেকর্ডেও চরম আকারে ভুল ভ্রান্তি হয়, এত বেশি পরিমাণে ভুল ভ্রান্তি হয় যে যার কারণে এসএ রেকর্ডটি অসম্পূর্ণ অবস্থায় রেখেই বা অসম্পন্ন অবস্থায় রেখেই এসএ রেকর্ড বাতিল করে দিতে তৎকালীন সরকার বাধ্য হয়। পরবর্তীতে আবার তৎকালীন সরকার 1965 সালেই আরএস রেকর্ডের কার্যক্রম শুরু করে। কিন্তু প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী বা রেকর্ড কারিগণের অভাব বা দক্ষ রেকর্ড কর্মকর্তা কর্মচারীদের অভাবের কারণেই আরএস রেকর্ডে ব্যাপক আকারে ভুল ভ্রান্তি হয়। এমনও হয়েছে যে রেকর্ডে যাদের নাম এসেছে তাদের ম্যাক্সিমামই জমির প্রকৃত মালিক নয়, অথবা এমনও হয়েছে যে ওয়ারিশান সম্পত্তি বা উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি একজন ভাই নিজের নামে সমস্ত সম্পত্তি রেকর্ড করে নিয়েছে তার অন্য ভাই বা বোনদেরকে বঞ্চিত করে। আবার এমনও হয়েছে যে উনি বেশি পরিমাণে নিজের নামে সম্পত্তি রেকর্ড করে নিয়েছে, ভাই বোনদেরকে বঞ্চিত করেছে বা ঠকিয়েছে, অর্থাৎ তাদেরকে যে পরিমাণ সম্পত্তি রেকর্ডে প্রদান করার কথা ছিল সেই পরিমাণ সম্পত্তি তাদেরকে প্রদান করেনি, নিজে বেশি করে রেকর্ড করে নিয়েছে। এ ধরনের ঘটনা বা এ ধরনের নজিরও কিন্তু অনেক অনেক পরিমাণে লক্ষ্য করা গিয়েছে। এরপরও তাহলে আরএস রেকর্ডটি সরকার কেন বাতিল করছে না? কারণ হচ্ছে আরএস রেকর্ডের যে সমস্যা, এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেকর্ড সংশোধনের যে একটা মামলা বা সত্যের যে মামলা, সেটা কিন্তু সরকার চালু রেখেছে। অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক্ষেত্রে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে,
এবং বলা হচ্ছে যে আপনাদের পূর্ববর্তী কোনো রেকর্ডে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেটা আরএস রেকর্ড হোক বা এসএ রেকর্ড হোক, সেই রেকর্ডের সমস্যা সমাধানের জন্য আপনারা অনতিবিলম্বে আপনার এলাকার ভালো একজন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনারা রেকর্ড সংশোধনের জন্য প্রসেস গ্রহণ করেন এবং আপনারা কোর্টের দ্বারস্থে মামলা দায়ের করেন। আপনাদের এই মামলা নিষ্পত্তি হতে সাধারণত 7-8 বছর সময় লাগলেও এখন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে যে 1-2 বছরের ভিতরে আপনাদের রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে দেওয়া হবে। কেননা বাংলাদেশ সরকার প্রকল্পের মাধ্যমে বা আপনার পরীক্ষামূলকভাবে বর্তমানে বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করেছে। আর এই রেকর্ড কার্যক্রম 2026 সালের ভিতরে শেষ হয়ে গেলেই পর্যায়ক্রমে তখন বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতেও বিডিএস রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে। তাই সরকার চায় যে বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু করার পূর্বেই দেশে যতগুলো রেকর্ড সংক্রান্ত মামলা চালু রয়েছে সকল রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে দিতে। এবং এক্ষেত্রে যেহেতু আরএস রেকর্ডে সবথেকে বেশি পরিমাণে রেকর্ড সংক্রান্ত মামলা উৎপত্তি হয়েছে বা আরএস রেকর্ডে বেশি ধরনের রেকর্ড সংক্রান্ত সমস্যা দেখা গিয়েছে, তার কারণেই মূলত আরএস রেকর্ডে যারা মালিক নাই বা আরএস রেকর্ডে যারা প্রকৃত মালিক নয়, যাদের মালিকানা লাভ করার কথা ছিল, তাদের মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই এখন ভুলক্রমে যাদের নামে রেকর্ড হয়ে গিয়েছে তাদের নাম উল্লেখ করে বা ওই জমির মালিকানা পুনরায় উদ্ধার করার জন্য আপনারা যত দ্রুত সম্ভব রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করেন। এমনকি এমনও হয়েছে, দেখা গিয়েছে যে আপনার খতিয়ানে জমির পরিমাণ সঠিক আছে, আপনার সমস্ত কিছু ঠিক আছে, আপনার দলিলেও ঠিক আছে, কিন্তু আপনার ম্যাপে জমি কমে গিয়েছে। এ ধরনের ভুলও আরএস রেকর্ডে অনেক বেশি পরিমাণে হয়েছে। যদি এমন ভুলও হয়ে থাকে আপনার সাথে, তাহলেও আপনি যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করেন এবং আপনার ম্যাপে যে জমির পরিমাণ কমে গিয়েছে, আপনার খতিয়ান অনুযায়ী জমির পরিমাণ যেটা ম্যাপে বা নকশায় হওয়ার কথা ছিল সেই পরিমাণ জমি যেহেতু কমে গিয়েছে, তাহলে আপনার ওই জমি নিশ্চয়ই আশেপাশে কোনো দাগের ভিতরে ঢুকে গিয়েছে। এখন সেই দাগ নাম্বারগুলো উল্লেখ করে আপনি ভালো একজন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনার ওই জমি পুনরায় ফিরে পাওয়ার জন্য বা আপনার একটা মামলা দায়ের করতে হবে। আপনি যদি কোর্টের দ্বারস্থ না হন, আপনি যদি আদালতে মামলা না করেন, তাহলে তো আপনি প্রমাণ করতে পারছেন না যে আপনি প্রকৃত মালিক। আবার যেহেতু বিডিএস রেকর্ডে চলে আসছে, যার কারণে আপনার জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য বা আপনার রেকর্ড সংশোধন করার জন্য অবশ্যই এখনই মামলা দায়ের না করলে বিডিএস রেকর্ডের সময় আপনাকে চরমভাবে হয়রানির ভিতরে পড়তে হবে। এই কারণে সরকারের পক্ষ থেকে এটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং রেকর্ড সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যেকটা জেলা পর্যায়ে যে আদালতগুলো রয়েছে প্রত্যেকটা জেলা পর্যায়ের আদালতে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে হবে। যারা প্রকৃত মালিক তাদের মালিকানা সকল ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে যদি দেখা যায় যে হ্যাঁ তারাই প্রকৃত মালিক, তাহলে অবশ্যই রেকর্ড সংশোধন করে তাদের মালিকানার পরিমাণ উল্লেখ করে তারা যতটুকু জমি পাবে সেটা উল্লেখ করে দেওয়ার মাধ্যমে তাদের রেকর্ডের সমস্যা সেই সমস্যা সংশোধন করে দিতে হবে। আর ভুলক্রমে যারা বা যাদের নামে রেকর্ড হয়ে গেছে বিদায় তারা জমিটা দখল করে রেখেছে, জমিটা ভোগ দখল করে খাচ্ছে, তাদের কাছ থেকে জমির মালিকানা বের করে নিতে হবে এবং প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করতে হবে। আরএস রেকর্ডটিকে বিদ্যমান রেখে বা আরএস রেকর্ডের এই ভুল কিন্তু বিদ্যমান রেখে নতুন করে বিডিএস রেকর্ড পরিচালনা করা সরকারের জন্য অত্যন্ত দুরূহ একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। কেননা সরকারের প্রতিশ্রুতি হচ্ছে বিডিএস রেকর্ডের সঠিক মালিক যারা তাদেরকে বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে। যেহেতু আরএস রেকর্ডে অনেক ভুল ভ্রান্তি আছে, তাহলে এই ভুল ভ্রান্তির সমাধান না করা পর্যন্ত যদি বিডিএস রেকর্ড সেখানে আবার পরিচালনা করা হয়, তাহলে দেখা যাবে যে আবার ভুল মালিকের নাম বিডিএস রেকর্ডেও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এক রেকর্ডের ভুল সংশোধন করতেই যদি এতটা জটিলতা হয়, তাহলে 2 রেকর্ডের ভুল সংশোধন করতে যেয়ে ভূমি মালিককে আরও অনেক বড় আকারে জটিলতার ভিতরে পড়তে হবে। তো এমন কোনো জটিলতার সম্মুখীন যেন হতে না হয় বা সঠিক ভূমি মালিকের নামে যেন বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত হয় এবং আরএস রেকর্ডে যে ভুলটা সে ভুল যেন সংশোধন করে নেওয়া হয়, সেই কারণে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এমত অবস্থায় প্রত্যেকটা ভূমি মালিক যাদের সাথে আরএস রেকর্ডে এ ধরনের ভুল ভ্রান্তি হয়েছে, তারা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করেন না কেন অনতিবিলম্বে আপনার ভুল সংশোধনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন, নতুবা বিডিএস রেকর্ডে আপনাকে বড় আকারে আবার ক্ষতির মুখোমুখি হতে হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে আরএস রেকর্ডটা মূলত সরকারের পক্ষ থেকে পরিচালিত হওয়ার পর এটাকে একটা পূর্ণাঙ্গ রেকর্ড বলা হলেও আরএস রেকর্ড কিন্তু পূর্ণাঙ্গ কোনো রেকর্ড নয়, বরং আরএস রেকর্ড থেকে কিন্তু জমি সংক্রান্ত যতগুলো মামলা তার বেশিরভাগ মামলার উৎপত্তি হয়েছে আরএস রেকর্ডকে কেন্দ্র করে। যার কারণে সরকারের পক্ষ থেকে আরএস রেকর্ডের যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করে নেওয়ার জন্য বেশি বেশি করে ভূমি মালিকদের প্রতি তাগিদ এবং নির্দেশনা প্রদান করা হচ্ছে।